আজকে 16 তারিখ, ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন ওই ভাইটা চলে আসছে আসলে একটা টেডি কস্টিউম নেওয়ার জন্য। তো ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ও অনেক খুশি। তো এমন আমিও কখনো একদিনই স্বপ্ন দেখেছিলাম যে এই টেডি নিয়ে কিছু একটা করব। আর আলহামদুলিল্লাহ এখন এটাই আমার ইনকাম সোর্স, বা এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিকে খুব সুন্দরভাবে চালাতে পারি বা চলতে পারি। তো এই ছিল শুরুটা ভিডিওর। তো এরপর এদিকে আব্বুর ফোনটা নাকি নষ্ট হয়ে গিয়েছিল আজকে 3 থেকে 4 দিন ধরে, কিন্তু তার ফোনে চার্জ ছিল না, সেটাই সে জানে না। তো এই দিক থেকে বেঁচে গেলাম। তারপরে আমরা আব্বুকে নিয়ে চলে গেলাম আসলে কোরবানির জন্য ছাগল কিনতে, কেননা এবার আসলে ঢাকা থেকে বাড়িতে যাওয়া হবে না। তার রিজন হচ্ছে ফ্যামিলিতে একটু অসুস্থ আছে, আম্মু অসুস্থ একটু, তারপরে আমার ওয়াইফ একটু অসুস্থ, সবকিছু মিলিয়ে হচ্ছে দেশে যাওয়া হবে না। তো আব্বুকে দেশ থেকে ঢাকাতে নিয়ে আসছি। এরপরে আমরা কোরবানির হাটে গিয়ে এই ছাগলটা নিয়ে আসলাম। তো কোরবানি যেহেতু একা দেবো, একা একটা গরু দেওয়া সম্ভব না। আর ঢাকা শহরে তো এমন না যে পরিচিত থাকে, সবার সাথে ভাগে দেওয়া যায়। সো তার জন্য আমরা গিয়ে এই ছাগলটা নিয়ে নিলাম। এই তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে কোনো একদিন ভাবতাম যে টাকা কিভাবে ইনকাম করব বা কখন বাবা মাকে খুশি করতে পারবো। তো আলহামদুলিল্লাহ নিজের রোজগারের টাকা দিয়ে যে আজকে নিজে কোরবানি দেওয়া যায় বা বাবা মাকে হ্যাপি করা যায়, সবাইকে নিয়ে যে হাসি খুশি ভাবে দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারতেছি, এটাই একটা স্বপ্নের মতো। কেননা আসলে আমরা ছেলেরা ছোটবেলা থেকেই ভাবি আমরা আসলে জীবনে কি করব। কেউই জানে না কার লাইফে কি ঘটে যায় বা কি কাকে কি করতে হয়। তো আমি যেমন স্বপ্ন দেখেছিলাম যে কিছু একটা করব, তাই ইউটিউবিং এ যে এভাবে আগাবো জানা ছিল না। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু করতে পারি। আমার বাবা আসলে সত্যি অনেকটাই খুশি, কেননা ছোটবেলা থেকে সে আমাদের বায়নাগুলো পূরণ করেছে। এখন যতটুকুই চেষ্টা করি, যতটুকু পারি আমি তাদের জন্য চেষ্টা করি। এরপরে চলে গেলাম আসলে স্বপ্নে অল্প কিছু বাজার করতে, কারণ আমাদের বাজার মোটামুটি সব করাই ছিল। তারপরেও ঈদের জন্য হালকা পাতলা অল্প কিছু মানে সেমাই, নুডলস, কিছু কিছু জিনিস আর কি, এগুলো আসলে তো লাগবেই। তো এগুলো নিয়ে গেলাম। তো স্বপ্নে দেখলাম অনেক কিছু অফারে চলতেছে, আবার এই কাঁচা শাক সবজির সবকিছুর দাম অনেকটা বেড়ে গেছে। তো এগুলো সবগুলো ঘুরে ঘুরে একাই কেনাকাটা করতেছিলাম। আর বাড়িতে আব্বুকে ছাগলটা দিয়ে বাড়িতে পাঠাই দিছি আমি। আর আমি চলে আসছি স্বপ্নতে, কারণ এখন কোথাও একসাথে সবকিছু পাবো না, সেই জন্য এখানে আসা। সব সময় যে আসলে স্বপ্নে বাজার করা হয় তেমনও না, আর তারপরও মাঝে মাঝে আসা হয়। তো বাসার জন্য একটা স্প্রাইটও নিয়ে নিলাম, কেননা মাংস খাওয়ার পরে বা গোস খাওয়ার পরে অবশ্যই এটা প্রয়োজন পড়ে, আপনারা জানেন। তারপরে কি আর বিকাশ পেমেন্ট করে চলে আসলাম। আর ছাগলটাকে আমি 5 তলার উপরে নিয়ে আসছি শুধুমাত্র আব্বু আম্মু ভাই বোন সবাইকে দেখানোর জন্য, কেননা তারা নিচে গিয়ে দেখে নাই। তো এই তো ছিল আজকে ব্লগটি, আশা করি ভালো লাগছে, জানি না কেমন লাগছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।